আমরা চলে এসেছি একটা অন্নপূর্ণা পূজাতে। তো বাড়ির লাগোয়াই কিন্তু রয়েছে এখানে এই যে সুন্দর মন্দির, আর এখানে এই যে এন্ট্রান্স রয়েছে এখান দিয়ে। যদিও বাইরে এবং বাড়ির ভিতর পুরো এলাকাটা জুড়েই কিন্তু এখানে আয়োজন করা হয়েছে পুজোর, কারণ বাইরে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলও হয়েছে। আর ভিতরে আমরা প্রবেশ করছি, তো ভিতরেও দেখো অনেক এখানে বসার আয়োজন করা হয়েছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন রয়েছেন। আর ভিতরে এখানে কিন্তু একদিকে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে খিচুড়ি প্রসাদ রয়েছে, দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু ইতিমধ্যে খেতে বসে গেছে। আসলে আমরা এসেছিলাম অনেকটাই লেট করে, আর এখানে কিন্তু প্রচুর ভিড়। এদিকেও খাওয়ার ব্যবস্থা করেছে নাকি? বাবা, আসলে এখানে গ্রামের মানে বলতে গেলে পুরো গ্রামটাই এখানে নিমন্ত্রিত, আর নিমন্ত্রিত অনিমন্ত্রিত সবাই কিন্তু এখানে এসে প্রসাদ খেয়ে যাচ্ছে। যেহেতু এটা পুজো বাড়ি, তো কারোর আসতে এখানে আপত্তি নেই। আর এই দেখো অন্নপূর্ণা ঠাকুর, মানে কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু পাশের দুটো মূর্তি কিসের আমি এটা ঠিক বুঝতে পারলাম না। আর এই পুজোটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের তোমাদের যে দাদাভাই তাদের যে স্কুল ফ্রেন্ড, যারা একসঙ্গে বন্ধু বান্ধবীরা পড়াশোনা করেছিলেন, তাদের একটা গ্রুপ আছে ফিরে দেখা গ্রুপ। সেই গ্রুপের একটা বন্ধু, তারই বাড়িতে পুজো, আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা গ্রুপের সবাই নিমন্ত্রিত এখানে। যদিও আমি এবারে এখানে প্রথমবার এসেছি। ছোটোবেলায় কিন্তু অনেক পুজোই দেখেছি অন্নপূর্ণা, কিন্তু এবারে কিন্তু অনেক বছর পরে এরকম একটা অনুষ্ঠানে এলাম। ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর বাড়িটা মধ্যেই কিন্তু চারদিকে দুয়ার, বা ঘরের চারদিকে মাঝখানে উঠোন। আর এখানে কিন্তু গ্রুপের যারা অন্যান্য মেম্বাররা ছিল অনেকেই এসে গেছে আগে, তো তারা এখানে বসে গল্প করছে। তো আমিও চলে এলাম তাদের সাথে একসাথে বসতে। বসার সাথে সাথেই কিন্তু দিল মিষ্টি আর প্রসাদ। তো আমরা গল্প করতে করতে সবাই সেগুলো খেলাম। আর তারপরে চললো আমাদের বেশ কিছুক্ষণ ধরে আড্ডা। সবার মধ্যে হাসি ঠাট্টা আড্ডা চলতে থাকলো। তো এরপরে আমরা কিন্তু প্রসাদ খাওয়ার জন্য আমাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। যদিও প্যান্ডেলে কিন্তু আমরা খাইনি, প্রায় 4-5 হাজার মানুষ কিন্তু প্যান্ডেলে খাওয়া দাওয়া করেছে। আর আমাদের এখানে ডাইনিং টেবিলে অ্যারেঞ্জ করা হয়েছে। তো একদিকে পুরুষরা আর একদিকে মহিলারা আমরা খেতে বসে গেছি। তো দেখো দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি, সাথে গরম বেগুনি, লাবড়া, আলু পটলের তরকারি, টমেটো, আমসত্ত্ব খেজুরের চাটনি, তার সাথে পড়ে গেল পায়েস, এবং সঙ্গে ছিল বোঁদে, আর সব শেষে ছিল রসগোল্লা। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি উপরের একটা রুমে, আর সেখানে বসে কিন্তু আমাদের সামনে যে নেক্সট দুর্গাপূজা আসছে, তখন যে পত্রিকা উদ্বোধন হবে আমাদের, তারই আলোচনা বা মিটিং বলতে পারো। সেখানে একটা ছোটোখাটোভাবে সবাই যেহেতু একত্রিত হয়েছি, তাই একটা ছোটোখাটো মিটিং হয়ে গেল। আর তারপরেই কিন্তু আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সারাটা দিন বেশ ভালোই কাটলো, ভালো লাগলো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।